আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য, কারণ এখন প্রতিদিন ভিডিও করা হয় না আর ক্যামেরা অন করা হয় না। মেয়ের পরীক্ষা চলতেছে, এজন্য আর সময় পাই না ক্যামেরা অন করতে। দেখেন এগুলো উঠে দেওয়া হয়েছিল, আবার কত হয়ে গেছে। আর দেখেন কালিকেশ্বরের পাতা কী পরিমাণে হয়েছে, এত পরিমাণে কালিকেশ্বর পাতা হয়েছে, জায়গায় জায়গায় অনেক কালিকেশ্বরের পাতা হয়েছে। এগুলো উঠে উঠে শুকানো লাগবে আর ফেলে দেওয়া লাগবে। আমি আসছি কাপড় নেওয়ার জন্য। এই দেখেন আমাদের কত দামি দামি জিনিস গাছে হয়েছে। এখন লেবুর এত দাম। সেদিন আমার খালাতো বোন বলতেছে আমাকে, উমরা করতে গিয়েছিল, এসে বলতেছে জিনিসের অনেক দাম। তো আমি লেবুর কথা বলতেছে, তুই তো এখন লাখপতি হয়ে গেছিস, তুই তো এখন লাখপতি, তোদের গাছে এত লেবু। তো আমি বললাম হ্যাঁ লাখপতি আমি। আজকে যে কাপড়গুলো সব ধুয়েছি, যে কাপড়গুলো সব ধুয়েছি, ওর বাবার কাপড়গুলো এখানে জমিয়ে রাখে দুদিন পর সব ধুয়ে ক্লিন করছি, যেগুলো সব ধুয়েছি। মুরগিকে আটকিয়ে রাখবো, তারপরে কাপড় নিয়ে চলে যাবো, ইফতার বানানো লাগবে। সকালে উঠতে হয়, তো রাত্রে শুয়ে বাবা আস্তে আস্তে 1-2টা বেজে যায়, তারপরে রাত্রে শুয়ে হয়, আবার সকালে মেয়েকে নিয়ে যাওয়া লাগে পরীক্ষা দিতে। ওর পরীক্ষা শুরু হয় সে 9:30 থেকে 9টা 9:30 দিকে চলে যেতে হয়। দেখা একটু বসায় একটু জিনিস দেওয়াই এখানে বসিয়ে। আজকে ডিম পারেনি, আবার ডিমও পারে 1-2 দিন পর পর। ঈদের পরে এগুলো ছেড়ে দেওয়া লাগবে, ওইগুলোকে আলাদা করে দিচ্ছে। দেখেন বড় হয়ে গেছে তো, খাঁচা থেকে আলাদা করে দিচ্ছে বাবা, জায়গা হয় না এর জন্য। আমার বলতেছে ছেড়ে দিই, বললাম না এখন না, পরে। আমার বাবা বাসা না থাকলে ছেড়ে দিলে আবার আরেক সমস্যা, আমি এগুলো কীভাবে কী করবো। যাবো নিচে। কালকে এক বাসা থেকে ইফতার দিয়েছে, কালকে একটু ভাজতে দেরি হয়ে গেছে আমার, ভাজতে ওনারা নিয়ে আসছে, কিছু দিতে পারিনি। আমি এই প্রথম রোজার মধ্যে খালি জিনিস দিয়েছি, মানে খালি প্লেট ফিরিয়ে দিয়েছি ওনাদেরকে। এই প্রথম কারো খালি প্লেট আমি ফিরিয়ে দিয়েছি, কখনোই কারো প্লেট আমি ফিরিয়ে দিই না রোজার মধ্যে, এই প্রথম আমার এরকম হলো। এমনি তো গ্যাস থাকে না, কালকে আবার একটু দেরি হয়ে গেছে, বড় ছোটো মেয়েটা একটু দেরি করে ঘুমিয়েছে, একটু আটকে নিই। তারপরে কাপড় ধুয়ে নেব, পাতা ছিঁড়া লাগবে, একটু পুদিনা পাতা নিয়ে নিই। সব গাছের পাতা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, মেহগনির গাছের একটা পাতাও নেই, সব পড়ে গেছে। উঠান নোংরা হয়ে থাকে, বারান্দা একদম নোংরা হয়ে থাকে, 2বার করে ঝাড়ু দেওয়া লাগে। ডোমোডমে ঘুম আসতেছে, ছোটোটা একটু আগে ঘুমিয়েছে, এতক্ষণ কুটুর করতেছিল, ধমক দিল তারপরে শুনে না, শুধু দুষ্টুমি করে। ইদানিং অনেক দুষ্টুমি করা শিখে গেছে ছোটোটা। পুদিনা পাতা ছিঁড়ে নিব, পুদিনা পাতাগুলো জানি কেমন হয়ে যাচ্ছে, রোদ্রের কারণেই নাকি বুঝতেছি না। শাশুড়ি আম্মু দিন এটা সরিয়ে দিয়েছে, পুজো এখানে রেখেছে। এগুলো আবার একটু ভালো হয়েছে, দেখি এখান থেকে একটু নিয়ে যাই। পাতা বেশ একটা ভালো না, এই বছর এরকম হলো। আর কোনো জায়গা হয়নি, হয়েছে এই জায়গা অল্প অল্প হয়েছে। এবার কিছুদিন আগে নিয়ে খেয়েছি এখান থেকে, খাওয়ার কারণে এখানে অল্প অল্প হয়েছে। এগুলো আবার একটু এই ফুল গাছের কারণে একটু ভালো হয়েছে পাতাটিগুলো। এতটুকুই হবে, আর লাগবে না, এতটুকুই অনেক। একটু গ্রান হইলেই পাতা খাওয়া যায়। মিষ্টি কুমড়া ফুল আসছে,
4টা না 5টা ধুন্দুল নষ্ট হয়ে গেছে, যেগুলো ডাল দিয়ে খাওয়া যায় ভেজে। নিয়ে যাব চিন্তা করতেছি, নিয়ে যাই। শুধু শুধু এই পাতাগুলোতে কিচ্ছু হয় না, নিয়ে যাই, ভাজা হলো, বেসন দিয়ে খাওয়া যাবে, তাও নষ্ট তো আর হবে না, কাজে লাগবে। এই দেখেন এটা খেয়াল করিনি যে জিনিসটা নষ্ট হয়ে গেছে। দুটাই ভেজে ফেলি, বাচ্চারা খাক বা বউ শাশুড়ি খাই, খাওয়া যাবে, ফেলে তো আর দেওয়া হবে না। কালকে পাতাকপি পাকোড়া বানিয়েছি, একটু আছে ওটা ডিপে রেখে দিয়েছি, ওগুলোর মধ্যেই আমি এগুলো একটু কুচি কুচি করে কেটে দিব, খেতে ভালো লাগবে। দেখেন গাছ থাকলে কত রকম কত কিছু খাওয়া যায়। বিয়ের আগে আমার এই পাতাটা আমার বাবা কিনে নিয়ে আসতো বাজার থেকে, তারপরে হাতে ডোলা ভর্তা বানাতো, এত মজা এটার হাতে ডোলা ভর্তা, এখনো মনে হয়। মেয়েদের বিয়ের আগে কত কিছু কত থাকে, সেগুলো সব বিয়ের পরে মনে হয়, শুধু আশাই থেকে যায়। রোজার মধ্যে একদিন যেতে পারলাম না বাসায়। কালকে আমার মাকে বলতেছি, বাবাকে পাঠানোর জন্য বলতেছে, এখন যে কি করবে রোজার মধ্যে, পরে যাবে, এখন আর যাবে না। আমি ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম, দেখছেন এই যে ক্যাপসিকাম গাছটা উঠেনি, এই যে ঘাসগুলো উঠে, এগুলো সব পরিষ্কার করা লাগবে। দেখেন থানকুনি পাতা কত বড় বড় হয়ে গেছে। গাছ কখনো বেইমানি করে না, মানুষ বেইমানি করে, কিন্তু গাছ কখনো বেইমানি করে না, কিছু না কিছু পাওয়া যায়। আর ছাদে আসলে কিছু না কিছু পাওয়া যায়, এগুলো সব আমি সময় পাইতেছি না পরিষ্কার করার জন্য। ওর বাবার এখন একদম সময় নেই যে একটু পরিষ্কার করে দিবে, উনি এখন অনেক ব্যস্ত, রাত্রে আসে, কত রাত্রে আবার সকালে চলে যায়। ছিঁড়া হয় না তো, পাতা যেন বড় বড় হয়ে গেছে। এই দেখেন পাতা বড় বড় হয়ে গেছে, দেখছেন পাতা। যে ধুন্দুল আসছে একটা, আর এই যে একটা ছিঁড়ে ফেলা লাগবে। এর আগে ধুন্দুল এত বাড়তি হয়ে গেছে, খাওয়াই যায়নি, এমন অবস্থা হয়েছে যে নষ্ট হয়ে যাচ্ছে ফুলটি। এটি নিয়ে যাই, আসলে পাকড়ের মধ্যে দেওয়া যাবে, দেখছেন যে নষ্ট হয়ে গেছে ফুলটি, খাওয়া যায় না। তাড়াতাড়ি চলে যায়, এখন আর সময় নেই। বড় বড় পাতা দেখতে ভালোই লাগতেছে, থানকুনি পাতার উঠানো হয় না, যে জন্য অনেক বড় বড় হয়ে গেছে সব জায়গার পাতাগুলোই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।